আজকে কথা বলবো ইরান এবং ইসরায়েল, এই আমেরিকার এই যে কনফ্লিক্টটা চলছে এর ফলে কি হলো, এতদিন হয়ে গেল এবং এর কি আপডেট হচ্ছে, নতুন নতুন কি হচ্ছে, যুদ্ধ কি আদৌ আরও বাড়বে বা যুদ্ধ কি বন্ধ হয়ে গেল, এই বিষয় নিয়ে আজকে আবার একটু ডিসকাশন করা যাক। যদি আমি দেখি আজকের নিউজ যে কি হচ্ছে এই নিউজে, তো ইরান যেটা ইরানের যে ফরেন মিনিস্টার আরাকচি সে বলছে যে যুদ্ধকালীন যতদিন বিরতি থাকবে, সিজফায়ার থাকবে, তার মধ্যে আমরা স্টেট অফ হরমুজ দিয়ে জাহাজ যেতে দেব। তো ডোনাল্ড ট্রাম্পও বলছে যে স্টেট অফ হরমুজ দিয়ে জাহাজ বেরোবে, এরপর থেকে ইরান উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটা বলছে না যে আমি কতক্ষণ ধরে এই সিজফায়ারটা বজায় রাখবো। যদি আমেরিকা বা ইসরায়েল যদি ইরানের উপরে না হামলা করে, তাহলে ইরান কিন্তু স্টেট অফ হরমুজ ওপেন করে দেবে, তাহলে যেভাবে আগের মতন তেল সাপ্লাই চলছিল তো সেভাবেই তেল সাপ্লাই করতে থাকবে। কিন্তু সমস্যা কি হচ্ছে, সমস্যা আমেরিকা বা ইসরায়েল ওরা কখনো মানে এই ইরানের তেলটাকে মানে সহজে মানে ডলারে ব্যতীত বিক্রি করতে দিতে চাইছে না, আর ইরান চাইছে যে তারা তেলটা ডলারে বিক্রি করবে না। এখানেই মেন কনফ্লিক্টটা হয়ে দাঁড়াচ্ছে। কারণ ইরান বলছে যে আমরা তখনই তেল বিক্রি করব যে পেট্রো ওয়ানের মাধ্যমে, কিন্তু আমরা কোনো ডলার সিস্টেমে আমরা তেল দেবো না। যে কারণে আপনি দেখবেন স্টেট অফ হরমুজ দিয়ে যখন মানে ইরান যে শিপগুলো ছাড়ছে, তো সেটা হয় পেট্রো ওয়ানের মাধ্যমে, নয়তো ওদের নিজস্ব কারেন্সি যেটা রয়েছে ইরানিয়ান রিয়াল। তো ইরান তো এইভাবেই চলবে, কারণ ইরান চাইছে আমি ডলার সিস্টেমকে বাইপাস করে পেট্রো ওয়ান বা আমার যে কারেন্সি রয়েছে ইরানিয়ান রিয়ালের মাধ্যমে, তা সেভাবে আমি করতে। তো প্রথম থেকে এইভাবে কনফ্লিক্ট। এবং আমি যদি ওদের হিস্ট্রি দেখি, তাহলে ইরান অ্যাকচুয়ালি মানে আমেরিকার ডলার সিস্টেমের উপরে বেশি রেগে নেই, মানে সে অ্যাকচুয়ালি ইসরায়েলের উপরে রেগে আছে। যে কারণে ওদের যেহেতু আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে, সেই কারণে ইরানের সঙ্গে আমেরিকার মানে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে। না হলে কিন্তু আমেরিকা বা ইরানের তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, শুধুমাত্র ইসরায়েলকে সাপোর্ট করার জন্য মানে আমেরিকার বিরোধিতা হয়ে গেছে ইরান। তো অ্যাকচুয়ালি মানে যখন ইসরায়েল স্থাপন হয় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তাকে তো এই ব্রিটেন সরকার এবং আমেরিকান সরকার তাকে ফিলিস্তিনে তাকে জায়গা দিয়েছিল অ্যাকচুয়ালি। যদি আমি বলি মানে ইসরায়েলদের যদি আদি বাসস্থান বলি, সেটা হচ্ছে আপনাদের পোল্যান্ড থেকে। যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, যখন হিটলারের খুব দাপাদাপি ছিল, তখন মানে এই জিউসদের বা ইহুদিদের মেরে মেরে তাড়িয়ে দিয়েছিল। তো তো তখন তারা সেখান থেকে পালিয়ে গিয়ে এই মিডল ইস্টে মানে ফিলিস্তিনে এসে বসবাস করে। তো তখন থেকে ইসরায়েলের সৃষ্টি। তো তখন থেকে ইরান এরা মানে বাধা দিয়েছিল যে কী করে একটা দেশের মধ্যে তাকে অন্য দেশকে একটা প্রতিষ্ঠিত করা যায় ভাবে, তখন থেকে ইরান বিরোধিতা করতো। কিন্তু এই নিয়ে তবে থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সেই জন্য দেখবেন যে ইরান যত প্রক্সি রয়েছে, যেরকম হিজবুল্লাহ, হামাস, হুতি, এগুলো বিভিন্ন মানে ইয়েমেনে রেখেছে, লেবাননে রেখেছে, তারপরে ফিলিস্তিনে ছিল ওদের হামাস। তো এদের বিভিন্ন দেশে ওদের গোষ্ঠীটা এই কারণে রেখেছে যাতে ইসরায়েলকে বাড়তে না দেয়। মানে ইরানের যে ছিল মাইন্ড গেম ছিল যে ওইভাবে তাদের প্রক্সিকে লাগিয়ে ইসরায়েলকে একটা জায়গার মধ্যে আটকে রাখতে। কিন্তু ইসরায়েল তো সবসময় তাদের গ্রেটার ইসরায়েল বানানোর চেষ্টাই ছিল। যবে থেকে ওরা মানে ইসরায়েল দেশটা গঠন হয়েছে, তবে থেকে ইসরায়েলের প্ল্যান ছিল যে আমরা মিডল ইস্টে একটা বড় দেশ হিসাবে থাকবো, যাতে আমি ফিলিস্তিনকেও কবজা করব, লেবাননকেও কবজা করব, এবং সিরিয়াকেও কবজা করব, এবং ইয়েমেনকেও কবজা করব। এই সাইডটা তার পুরো মানে খেয়ে নেবে আর কি, ইসরায়েলের এটা প্ল্যান ছিল। তো সেই কারণে ইসরায়েল এবং ইরানের মধ্যে এত বড় কনফ্লিক্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান কখনো মানে ইসরায়েলকে এই রিজনে তাকে বড় হতে দেবে না, এবং ইসরায়েলও কখনো মানে বড় হওয়ার জন্য মানে ইরানকে সে সবসময় ডিফেন্ড করতে থাকবে। তো সেই কারণে দেখবেন যত সময় মানে ইসরায়েল বারবার দাবি করে থাকবে প্রত্যেক 2 বছর অন্তর, 3 বছর অন্তর, যে ইরানের কাছে পরমাণু বোমা চলে আসবে, আমরা ওদের ইউরেনিয়ামকে মানে কবজা করে নেই, ইউরেনিয়াম যাতে ইনরিচমেন্ট না করতে পারে, পরমাণু বোমা যাতে ইরান না তৈরি করতে পারে, সেই নিয়ে ইসরায়েল কতবার ইউনাইটেড নেশনসে কথা তুলেছে। এবং সেই সূত্রে আমেরিকাও ইসরায়েলের সহযোগিতা করে বারবার, কারণ আমেরিকার মধ্যে ইসরায়েলের বহু বিনিয়োগ রয়েছে। যদি ইসরায়েল আমেরিকা থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমেরিকার কিন্তু অনেক আর্থিক দিক দিয়ে ঘাটা হবে। তো সেই জন্য আমেরিকা ইসরায়েল পরোক্ষভাবে ওরা যুক্ত। তো এই নিয়ে দীর্ঘ কনফ্লিক্ট চলতে, যদি এখন আমি কথা বলি যে এই যুদ্ধের ফলে অ্যাকচুয়ালি হবে কি, মানে এই যুদ্ধ কি কন্টিনিউয়াসলি হতে থাকবে, বা এই যুদ্ধের ফলে কি নতুন কোনো পাওয়ার শিফট হবে। তো যদি আমার মতে আমি যে যুদ্ধটাকে পর্যালোচনা করে আমি যে বুঝতে পারছি যে এই যুদ্ধে কিন্তু মানে
ইরানই শক্তিশালী হয়ে দাঁড়াবে। কারণ ইরান যেভাবে 1-1.5 মাস ধরে যেভাবে কাউন্টার করলো ইসরায়েলকে বা আমেরিকাকে, আমেরিকা ইসরায়েল ওরা ভয়ে তো সিজফায়ার করতে থাকলো। কেননা তারা মানে ওদের রেডার সিস্টেম শেষ হয়ে গেছে, ওদের যে সমস্ত মানে ইন্টেলিজেন্স বাহিনী ছিল, টেকনোলজি ছিল, সবই শেষ হয়ে গেছে। সেই কারণে দেখবেন যে ওরা কিন্তু ওই বাধ্য হয়ে ওরা সিজফায়ারে গেল, না হলে কিন্তু ওরা কখনোই সিজফায়ার করতো না। ধরুন আমি যদি জিতি বা আমেরিকা যে যতবার ঘোষণা করছে যে আমরা জিতে গেছি, আমরা ভিক্টরি উইন করছি, তাহলে ওরা ইরানের কাছ থেকে কেন সেই শর্তগুলো মেনে নিল? যেভাবে ইরান বলল যে আমরা এখান থেকে টোল আদায় করব, সেটা মানে আমেরিকা মেনে নিল। ইরান যখন বলল যে আমাদের যা ক্ষতিপূরণ হয়েছে তা আমেরিকা এবং ইসরায়েল ভরপাই করবে, সেটাও মানে আমেরিকা মেনে নিল। তাহলে এই শর্তগুলো মানার এই কারণেই মানা হচ্ছে, কিন্তু আমেরিকা ইসরায়েল এই যুদ্ধে পেরে উঠতে পারছে না। তো সেই কারণে আপনি দেখবেন যত এখানে কনফ্লিক্ট চলবে তত কিন্তু মানে ইরান এগোবে। মানে ইসরায়েল এবং যে আমেরিকার যে সৈন্যবাহিনী যেটা ছিল সেটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক আগের সৈন্যবাহিনী। তো সেই নিয়ে কিন্তু ওরা কিন্তু এখন ইরানের সাথে টেক্কা দিতে পারবে না। শুধু তো ইরান লড়ছে না, ইরানের সঙ্গে রয়েছে মানে রাশিয়ার ইন্টেলিজেন্স রয়েছে, চায়নার মানে অস্ত্রশস্ত্র রয়েছে, বিভিন্ন ইকুইপমেন্ট রয়েছে। তো সেই কারণে দেখবেন এই যুদ্ধটা একটা মিডল ইস্টের মধ্যে আমেরিকা ইসরায়েল ভার্সেস চায়না রাশিয়া হয়ে দাঁড়িয়েছে। মানে এদিকের যে দুটো দেশ রয়েছে চায়না এবং রাশিয়া, এরা দুটোই মানে ডলারকে বাইপাস করার জন্য অনেক আগে থেকে রেডি হয়ে আছে। এরা ট্রেডই করছে ওয়ানে বা রাশিয়ার যে কারেন্সি রুবেলে রয়েছে, তো ওদের মধ্যেই ট্রেড চলছে ওদের। এবং ওদের দেখবেন যে ওদের তেল ওদের পাইপলাইনের মাধ্যমেই আসে। যে চায়না তো টোটালটাই ইরান এবং রাশিয়া এবং ভেনেজুয়েলার কাছ থেকে তেল নিত, তো চায়না তেল দেখবেন রাশিয়া থেকে পাইপলাইনেই আসে, এবং ইরানের কাছ থেকে তেলও সিগমেন্টে। যদি আমি চায়নার কথা বলি, চায়না কিন্তু অল দেশের কাছ থেকে মানে তেল নেয়। তো এই হচ্ছে ব্যাপার। যদি মানে এখানে আমেরিকা বা ইসরায়েল যদি ইরানকে নষ্ট করার চেষ্টা করবে, তো ইরানের পাশে সবসময় রাশিয়া এবং চীন এসে দাঁড়াবে। তো এর ফলে যেটা হচ্ছে আমেরিকা বা ইসরায়েল ওরা কিন্তু আস্তে আস্তে দেখবেন পিছিয়ে যাচ্ছে। এই ওয়ারে ওরা কিন্তু জিততে পারলো না। এই ওয়ারটা একটা মানে সিজফায়ার তো হলো 10 দিন 12 দিন, তারপরে এসে আবার হয়তো ইসরায়েল হামলা করে দেবে ভিতর থেকে, ইরানও আবার ব্যালিস্টিক মিসাইল চালাবে ইসরায়েলের উপরে, ইসরায়েল আবার 2 দিনের জন্য সিজফায়ার করবে। এইভাবে করে করে মানে অ্যাকচুয়ালি মানে যদি শেয়ার মার্কেটকে এরা ম্যানুপুলেট করবে ট্রাম্প বা ইসরায়েল ওয়েস্টে, তো কিছুটা এদের অর্থ ইনকাম করবে। প্লাস আমি যদি এদের মানে ওয়ারের কথা বলি, ওয়ারে কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে ওরা পিছিয়ে যাবে। তারপরে দেখবেন ইরান বা চায়না বা রাশিয়া এদের যে গোষ্ঠীগুলো আস্তে আস্তে এগোবে, তো সেগুলোও কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তী সময়ে ওয়ার্ল্ড লিড করবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখি রিপোর্ট এখন কি বলে। এখন যুদ্ধবিরতি হয়েছে আপাতত 10 দিনের জন্য, মানে লেবানন এবং ইসরায়েলের মধ্যে। লেবানন ইসরায়েলের যুদ্ধের কারণেই কিন্তু ইরান এখানে স্টেট অফ হরমুজ ওপেন করেছে। তো দেখার বিষয় কি হয় আর কি।